প্রেসিডেন্ট জিয়া রহমান তার জন্মভূমি থেকে ছোট থেকে বড় হয়ে শেষ পর্যন্ত পড়ালেখার তার যে গুণমান, তার ফ্যামিলি যে স্ট্রাকচার যে অবস্থায় আসিল, সে শেষ পর্যন্ত সেনাবাহিনীতে বেঙ্গল থেকে সে যে সেনাবাহিনী পদে আসছিলেন, তখন তার প্রথম প্রায়োরিটি হয়েছে ভারতের সাথে তার একটা যুদ্ধ। ভারত বলছিল 600 ট্রাঙ্ক নিয়ে পাকিস্তানের লাহোরের চা খাবে। বেঙ্গল রেজিমেন্টের যে প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি তখন মনে করেন সেটার প্রতিবাদ কঠোর হাতে করে প্রায় 150-200 ট্রাঙ্ক খেয়ে বলেছে ভারতের। ভারত আর চা খাবে কি কোনোরকম লেজ গুটিয়ে পড়েছে। সেই প্রেসিডেন্ট হলো জিয়া রহমান। একেবারে দুই দেশের সাথে সে লড়াই করলো, পাকিস্তান, ভারত, এবং শেষ পর্যন্ত বাংলাদেশে আইসা কালুঘাট থেকে যুদ্ধটাকে নিয়ে ভারতকে তাই পরাজিত করে। তার আর ভারতের আর চা খাওয়া হয়নি লাহোরে যায়। তাদের এত দুর্ভাগ্য পরিণাম, জিয়া রহমান সেখানে পাকিস্তানকে রক্ষা করলো। সেই জিয়া রহমান, তার জ্ঞান বুদ্ধি, তার সততা কতটুকু যে ছিল, এটা পৃথিবীতে ইতিহাস হয়ে রয়েছে। 65-66 সেখান থেকে আবার বাংলাদেশে 71-এ যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে আবার বিভিন্ন বিতর্ক হয়ে যখন যুদ্ধক্ষেত্রে পড়ে যায়, তখন প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে কালুঘাট থেকে সে মনে করেন যে এখানে অনেক কিছু হয়ে যায়, সেনাবাহিনীর মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন, এবং জিয়া রহমানের মাইরা ফেলানোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছিল পাকিস্তানিরা। সেখানে কালুঘাটে যে কোনোভাবে আপনার অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ তাকে যুদ্ধক্ষেত্রে তাকে যুদ্ধ করার মতন অবস্থান আল্লাহ ঘটিয়ে দেয়। সেখানে সে বেতার কেন্দ্রের থেকে সে কালুঘাট বেতার কেন্দ্রের থেকে সে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয় আন্তর্জাতিকভাবে। সে সকলে হয়। সেখানে আবার আরেকটি কথা বলছিল, যেটা তার মাধ্যমে হবে না, এটা কথাটা ঘুরিয়ে বলতে হবে শেখ মুজিবুর রহমানের জন্য। তো লাস্টে আবার সে কথাটা আবার ঘুরিয়ে বলে আন্তর্জাতিকভাবে তার কথাটা প্রচারণা হয়। আপনারা সেখানেও এই জাতি কখন কিভাবে কথা বলবেন তা জানি না। আমার প্রেসিডেন্ট জিয়া রহমান, উনি আমার বাবার সমান বয়স। উনি ওনার জীবনের জন্য, উনি বাংলাদেশের জন্য ওনার জীবনকে কোথাও সে ইয়া করে নেয়। সে সব জায়গায় ঝুঁকিপূর্ণ হয়ে সে বাংলাদেশকে নিয়ে রক্ষা করার জন্য সে সব ধরনের ভূমিকা রাখছিল। সেখানে তার বউ বাচ্চা কোথায় ছিল না ছিল, সে কোথায় ছিল, কারো যোগাযোগ কারোর সাথে ছিল না। সে দেশকে নিয়ে এমন একটা ব্যাপারে পড়ে সেখানে যে কি কথা বলবে, সেখানে আজকে বড় বড় কথা বলে আওয়ামী লীগের লোকেরা। শেখ মুজিবুর রহমান বাসাতে বলতেছে যে পাকিস্তানিরা আসতেছে, আমাকে ধরে নিয়ে যাবে, কিন্তু ধরে নিয়ে যাবে এই কথাটা আবশ্যক বলছে, আর আবশ্যক উনি চলে গেছে পাকিস্তান। কিন্তু বাংলাদেশ কি হবে এটা নিয়ে একবারও সে ভাবে না। সে ঠিক মতো পাকিস্তান যে ঘুমাইছে। আর বাংলাদেশের জিয়া রহমান এই দেশের আরো মুক্তিযোদ্ধা, যে যেখান থেকে পারছে, যার যা কিছু অস্ত্র আছে, প্রেসিডেন্ট জিয়া রহমান 7 মাস বলছিল যার যা কিছু আছে সবকিছু নিয়ে নেমে পড়েন, আপনার পাশে দাঁড়ান। জিয়া রহমান তখন এইভাবে থেকে যুদ্ধ করে দেশকে এইভাবে অনেক সেনাবাহিনী, পুলিশ, অফিসার, বিডিআর, জনগণ সমস্ত মিলিয়ে দেশকে একটা স্বাধীনতার মাঝে আল্লাহর হুকুমে হয়তো প্রায় 9 মাস 9 সেকেন্ড 9 দিনে মনে হয় স্বাধীন হয়েছে। এই জন্য আজকে জাতি আপনারা বুঝতে পারেন নাই। প্রেসিডেন্ট জিয়া রহমানের রচনাগুলা আমি বলবো, ইউরোপে আপনি মাসুদ ভাই থাকেন, কনক সরোয়ার ভাই থাকেন, নাকি ভট্টাচার্য ভাই থাকেন, তাজ হাসমি ভাই থাকেন, এভাবে অনেক সাংবাদিকরা থাকেন, সেনাবাহিনীর অনেক লোকেরা থাকেন। আপনারা ভিডিও কনফারেন্সে কথা বলেন। আমি আকুল আবেদন করব, আপনারা প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনযাত্রাকে, তার শিক্ষা জীবন, তার চারকি জীবন, তার যুদ্ধ জীবন, পাকিস্তানের সাথে ভারতের সাথে যে যুদ্ধটা হয়েছে, বাংলাদেশের সাথে যে পাকিস্তানের সাথে যে যুদ্ধটা হয়েছে, তার এই বাংলাদেশ নিয়ে কি কি ভূমিকা ছিল, তার জীবনযাত্রা কতটা আঘাতপ্রাপ্ত হয়েছিল, সেই কথাগুলো আপনারা সুন্দরভাবে এগুলাকে পরিষ্কার করেন। এই জাতি নাইলে আপনি বুঝবেন না। জাতি তো ঘুমের ভিতরে রয়েছে। এই দেশকে কিভাবে স্বাধীন করছে প্রেসিডেন্ট জিয়া রহমান, কচুয়া, চাঁদপুর, চৌমনি
জিয়া রহমানের সাথে আমার দেখা হয়, তখন ক্লাস আমি 3-তে না পড়ি। তখন জিয়া রহমান গেছিল মাটি কাটতে যাইয়া আমাদেরকে ছাতুরি করে দিছে, বিলাতি দুধ দিছে, তক্তা বিস্কিট দিছে। জিয়া রহমানের সাথে আমি হাত মিলাইছি। জিয়া রহমান যখন হাত মিলাইছে, শিশু বাচ্চা আমরা সবাই স্কুল থেকে গেছিলাম, তখন জিয়া রহমান যে কি জিনিস, একটা গেঞ্জি গায়ে আসলো, একটা প্যান্ট পরা ছিল জিন্সের, মাটির নিচে লেপটি দিয়ে বইয়া পড়ছে, খালের তলি যে মাটির ওরা কাটছে। জিয়া রহমানের ইতিহাস, জিয়া রহমানের কথা আজ আমাদের মনে পড়লে আমরা নিজেরা ঠিক থাকতে পারি না। আপনারা কিভাবে আজকে জিয়া রহমানের ফ্যামিলিকে ফেসিস বলেন, কত রঙের কথা বলেন। প্রেসিডেন্ট জিয়া রহমান যেদিনকার রাত্রে মারা যায়, আমি শুক্রবারে আমি কাজের ডুরিতে জুমার নামাজ পড়তে যাই। জিয়া রহমান হাত দিয়ে টাটা দেয় সবাইকে, মানুষ চারিদিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। জিয়া রহমান নামাজ পড়তে যাচ্ছে, তার ওইভাবে ঘাট ছিল না, নর্মালি ভাবে সে যাচ্ছে। একটা ছোট্ট টেস্টি কাপ, যে টেস্টি কাপ এখনকার বাজারে মনে করেন যে 15,000 টাকা 17,000 টাকা কেন যায়, 20,000 টাকা কেন যায়। এই ধরনের একটা টেস্টি কাপ, নর্মাল টেস্টি কাপ দিয়ে এসে যাইতেছে। সেই টেস্টি কাপের কালারটা হবে লাইট ব্লু, এরকম একটা টেস্টি কাপ ছিল। আমার সবকিছু খেলা আছে। জিয়া রহমান হাতে টাটা দিছে, আমি তখন একটু পাউরুটি আর গুড় খাইতেছিলাম। পরে জিয়া রহমানের টাটা দিয়ে আমি হয়েছিলাম। সেখানে জিয়া রহমান সেই রাতে, শুক্রবারে দিবাগত রাত্রে, আমি যখন 3:30 কি 4:45 দিকে জিয়া রহমান, তখন তার ঘড়ির দিন ছিল না, তখন জিয়া রহমান মারা যায়, দুনিয়াতে বিদায় হয়ে যায়। সে চতুর্দিকে ফাঁকা আওয়াজ উঠে, সব ব্রাশ পার আমি কাজের ডুরি, সেক্রেটারি হাউসের একটু নামায় কাজের ডুরি, আমি পেশা করতে বসছি, অর্ধেক পেশা হয়েছে, আমি লাভ দিয়ে উঠে ঘরে ভিতরে ঢুকে যাই। কি হয়েছে পরে দিয়ে শুনতে পারলাম, এই সকাল মানে আজানের পরে দিয়ে শুনতে পারলাম, নিজেদের চোখে দেখলাম প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্তের দাগ হয়ে পড়ে আছে। আবার দক্ষিণ সাইডে দেওয়া শস্যা ফুল জাতীয় গাছ আছে, টেস্টি কাপ ছিল, সেখানে রক্ত পড়ে রয়েছে। আর এখানে মেইন গেটের নিচে দারোয়ানের হয় না কারো হয় রক্ত পড়ে রয়েছে। পরে দিয়ে আমি দেখলাম যে লাশগুলা যে হাতে করে যে আলগি দিয়ে এমনি কোলো করে নিচে, রক্তটা সিরিয়াল ধরে আপনার পূবের থেকে পশ্চিমে আমি সিরিয়াল ধরে পড়ে রয়েছে। তার মধ্যে গাড়ি পড়েছে, সেক্রেটারি সাইডে দিয়ে একটু উঠান মাঠের মতন, তারপরে একটা ব্যারিকেড, তার মধ্যে আবার উঠান মাঠের মধ্যে, তার মধ্যে একটা রাস্তা আছে পশ্চিম দিয়ে, তার মধ্যে হেলিকপ্টার নামার জায়গা আছে। উত্তরে আপনার সেনাবাহিনীর ক্যাম্প ছিল, বিভিন্ন ধরনের গাছ বাগান ছিল, পুষ্করণী ছিল, হ্যাঁ ওই সেটটা। দক্ষিণে আপনার একটু মাঠের মতো, তারপর আপনার ওইখানে মেইন একটা রাস্তা ছিল। আমি স্পষ্টটা কেন বললাম, আপনারা হয়তো বলবেন যে বানিয়ে বলছি, আমি আর আজ পর্যন্ত ওই চিটাং যাইনি। প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত দেখতে দেখতে মনে করেন যে সেইখানে আমার সাথে মোটামুটি অনেক লোক গেছিল। জিয়া রহমানের রক্ত দেখেছি, ব্রাশ ফায়ার করছিল, ব্রাশ ফায়ারের সঙ্গে যে ইটের যে ছানির, ওগুলা সব কালো ঝাঁঝা হয়ে গেছে, কিছু ঝুলে আছে, কিছু পড়ে আছিল। প্রেসিডেন্ট জিয়া রহমান, আমি সেখানে বলবো বদল চৌধুরী কিভাবে বাঁচে, প্রেসিডেন্ট জিয়া রহমান মরে, বদল চৌধুরী কি মরতে পারলো না? সেখানে কি তার কোনো চেষ্টা করতে পারলো না? আজকে আপনারা এই দেশে অনেক কথা বলেন, বদল চৌধুরী অমুক নেতা ভালো নেতা। হ্যাঁ, বদল চৌধুরী বেঁচে যায়, জিয়া রহমান মরে যায়। জিয়া রহমান এমন কি অন্যায় করেছিল, কি জিয়া রহমানের অপরাধ ছিল? এই জায়গাটা আপনারা বাংলাদেশের যত সাংবাদিক ভাইরা আছেন, বন্ধুরা আছেন, দেশীয় ভাবে বিদেশীয় ভাবে সব সাংবাদিক ভাইরা, আপনারা সম্পূর্ণ কথাগুলো পরিষ্কার করবেন। এটা হলো আমার দাবি। আপনারা যদি এগুলা না করেন, মহিলা কোনোদিন আপনারা শান্তি পাবেন না, কারণ একজন মানুষ যে সততা, সজ্জন ব্যক্তি ছিলেন, তার নিঃস্বার্থে এই দেশ স্বাধীন করছেন, আপনি জিয়া রহমানকে, আমি জিয়া রহমানের বিষয়টাকে সম্পূর্ণভাবে আপনারা ক্লিয়ারেন্স করবেন। জিয়া রহমান কিভাবে মারা গেল, জিয়া রহমান এই দেশে মানুষের কি ক্ষতি করছিল? জিয়া রহমান একমাত্র শত্রু, ভারতের শত্রুর বিরুদ্ধে ওই 600 টাঙ্গের প্রতিবাদ করছিলেন। আর সেই মধ্যে আবার বাংলাদেশে আবার যুদ্ধক্ষেত্রে সে একই পাশাপাশি টাইমে পাকিস্তানকেও জিতছে জিয়া রহমানের হাতে, বাংলাদেশও জিতছে জিয়া রহমানের হাতে। এখানে অনেকে অনেক বলেন আমার এই অবদান আছে, ওই অবদান আছে, আসলে কারো অবদান নয়। প্রেসিডেন্ট জিয়া রহমানের গুণ জ্ঞান, বেরেন বুদ্ধির কারণে আজকে দেশ স্বাধীন, আজকে দেশ পরিষ্কার। আওয়ামী লীগ বাকশাল ছিল, আওয়ামী লীগ বাকশালের থেকে আওয়ামী লীগের পদত্ব দিচ্ছে কে? জিয়া রহমান বৈধতা দিচ্ছে।
এই জামাত ইসলাম তো পাকিস্তানের দালাল। জামাত ইসলামকে বৈধতা দিছিল কে? এই জিয়া রহমান। আজকে যদি এই জিয়া রহমান হাসিনাকে আনছিল, হাসিনাকে আনার ১০ দিনের দিনও মনে হয় জিয়া রহমান বিদায় হয়েছিল। আমার এই কথাটা আমি সম্পূর্ণ আমার কথাগুলো মনে আছে। আমি সাধারণ ব্যক্তি, আমি এতদিন আপনাদের সামনে আসি নাই। জিয়া রহমানের জন্য প্রেসিডেন্ট এরশাদ সাহেব ভারতের একটা সিআইডি রয়ের মতো সে জিয়া রহমানের সাথে আইসা সে সেনাবাহিনীর প্রধানের জায়গায় সে দখল করে নিল। সেই মুহূর্তে মঞ্জু হয়তো তার আত্মীয় ছিল, তারে দিয়া ব্রিগেডিয়ার মঞ্জুরে দিয়া একটা ভাইরাস হিসাবে আরো এর সাথে সেট আপ কইরা সে জিয়া রহমানকে মারলো। আজ পর্যন্ত জিয়া রহমানকে নিয়ে কোন রকমের মামলা, কোনো তদারকি কেন হলো না? আমি 18 জনগণের মাঝে কথা রাখলাম যে আপনি জিয়া রহমানের মৃত্যু দেখলেন, জিয়া রহমানের অনেক কিছু দেখলেন, আপনি এত বছর কোথায় ছিলেন? বাবুরে, আমি তো সাধারণ ব্যক্তি, আমি তো দিন আনি দিন খাই দিন আনি। আজকে বাংলাদেশে অনেক ধরনের মুনাফিকি কথার কারণে আমি আল্লাহ মনে হয় সহায়তা করছে আপনাদের পাশে কিছু কথা উঠিয়ে ধরার জন্য।